রয়েছে এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায় এটা জানাটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আমি সেই দিকটায় মাঠে নেমে কাজ করছি প্রায় দীর্ঘ 7 বছর ধরে। আমি আমার কিছু সুখ স্মৃতি এখানে তুলে ধরব এবং অবশ্যই বিভিন্ন ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা বলবো। এটা ঠিক সেই রকম নয় যে আমি স্মৃতিচারণ করব। আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে, যারা খেলছে, যে সমস্ত মেয়েরা খেলছে, তাদের উপরেই আমরা একটা টিম ওয়ার্ক করি। আমাদের কাজটা মূলত আমাদের প্রতিবেশে, আমি বলছি না বৃহত্তর ক্ষেত্রে, আমি বলছি আমাদের প্রতিবেশে বা আমাদের একেবারে পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে সেখানে একটা স্থায়ী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। মানে মূলত আমি যে ধরনের কাজ করি বা আমার সঙ্গে সমভাবাপন্ন কিছু মানুষ আছেন, তারা আমরা একসঙ্গে যে কাজগুলো করি তার উদ্দেশ্য মূলত এটাই, একটা স্থায়ী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা। এখন ক্রীড়া সংস্কৃতি মানে কিন্তু এই নয় যে দুটো ট্যালেন্ট সার্চ করে নিয়ে এলাম এবং তাদের নার্চারিংয়ের দায়িত্ব নিলাম। 2 বছর 4 বছর 5 বছর গিয়ে তারা ভালো পারফরমেন্স করলো এবং তারও পরে 2-4 বছর বাদে তাদের আর খুঁজে পাওয়া গেল না। অথবা কৃতি যে সমস্ত প্লেয়ার রয়েছেন তাদেরকে বছরান্তে একটা করে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। আমি ঠিক এই রকম স্পোর্টস কালচারের কথা বলছি না। বা খুব স্টার প্লেয়ারদের সঙ্গে স্থানীয় একাদশের একটা খেলা করানো হলো, একটা এক্সিবিশন ম্যাচ করানো হলো। এগুলো কিন্তু একটা বিনোদন, এগুলোর মাধ্যমে কিন্তু ক্রীড়া সংস্কৃতি ডেভেলপ করে না। সেই জন্য আমরা সবসময় চাই এমন কিছু কাজ করতে যাতে আমাদের ক্রীড়া সংস্কৃতিটা খুব শক্তপোক্ত হয়, সুস্থ স্বাভাবিক একটা সংস্কৃতির মধ্যে যে ক্রীড়া খুব উল্লেখযোগ্য সেটা আমরা যাতে বুঝাতে পারি, সেই রকম উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করি। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে দেখেছি যে ছোট ছোট বাচ্চাদের আগে মাঠমুখী করতে হবে। অর্থাৎ গ্রাসরুট থেকে যদি আমরা এই প্রচেষ্টাটা শুরু না করি তাহলে মাঝখান থেকে ধরতে গেলে একটা অনেক রকম অসুবিধা হয়। তাই আমাদের একটা কাজ গ্রাসরুট লেভেলকে নিয়ে হচ্ছে। এবং অবশ্যই ক্রীড়াক্ষেত্রতে মেয়েরা আমাদের দেশে অনেকটাই পিছিয়ে রয়েছে, তাই মেয়েদেরকে মাঠমুখী করতে হবে। এই করতে গিয়ে সবার আগে যেটা মনে হয়েছে, অনেক মেয়েরা আছে